আমাদের বিরোধী দল খুবই সিলেক্টিভ কতগুলো ব্যাপারে, যেমন ধরেন মানে সংসদের ভেতরে এবং বাইরে ওই সিলেক্টিভ বিষয়ের বাইরে তারা কোথাও কিছু নিয়ে খুব বেশি কথা বলছে বলে আমরা দেখি না। গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বিরোধী দলকে খুব বেশি আমরা সংবিধান মানে মানে জুলাই সংস্কার নিয়ে যত কথা বলছেন তারা, এত কথা ওনারা হাম নিয়েও বলেননি, মানে কোনো কিছু নিয়ে বলছেন না, বাণিজ্য চুক্তি নিয়েও বলেননি। তারা সব সময় তাদের একটা ফোকাল পয়েন্ট ঠিক করে তারা ওইখানে স্টিক করেছে। সংস্কার, সম্ভবত সংস্কার না হলে তারা আর কিছু করবে না, আর কিছু করতে ইচ্ছুকও না। তবে এটা ঠিক যে একেবারে বলে না তা নয়। এখন বাংলাদেশে বিরোধী দল বলতে আমরা আগে এরকম অভ্যস্ত হয়ে গেছি, বিরোধী দল মানে একটু জ্বালাও পোড়াও করবে, একটু আন্দোলন করবে, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হবে, নানান রকমের সচিবালয় ঘেরাও করতে গিয়েছেন, এরকম পরিস্থিতি সব সময় দেখে এসেছি। তো একদিন সচিবালয়ে ঘেরাও করতে গেছে, অপ্রীতিকর কোনো ঘটনা এরকম ঘটেনি। তারা লং মার্চের ঘোষণা দিয়েছে, তারা টিভি টকশো বিভিন্ন আলোচনায়। খেয়াল করেছে কিনা একটু শরীফ ভাইকেও বলি যে ওনারা যে ঘেরাও করেছেন এটা সম্ভবত বাংলাদেশে প্রথমবারের মতো পুলিশ ওইভাবে বাধা দেয়নি এবং ওনরা আবার সচিবালয়ের ভিতরে গিয়ে তাদের দাবি দাওয়া বলে আসতে পেরেছেন। হ্যাঁ, এটা আসলে গণতন্ত্র তো এরকমই হওয়া উচিত। এখন গণতন্ত্রটা যেরকম হওয়া উচিত, বাংলাদেশে এইবার নির্বাচনের পরে এই নতুন সরকার আসার এই 6 মাস গণতন্ত্র যেরকম থাকা উচিত তার কাছাকাছি আছে। শতভাগ তো বাংলাদেশে কখনোই ছিল না, এখনও নাই, কিন্তু মোটামুটি অনেকখানি তার ফুলফিল হচ্ছে। যেমন ধরেন, জাতীয় সংসদে উভয় পক্ষ থাকছে, আলোচনা করছে, 1-2 বার ওয়াকআউট করেছে, আবার ঢুকেছে, আলোচনা করেছে, বয়কট করেনি।